আজকে আমরা যাব আমাদের গ্রামের একটা বিলে। আমার দাদি গল্প করতো ওই বিলে নাকি জিনপরীরা সোনা রূপা পুঁতে রেখেছিল এবং মানুষকে দিতে চাইতো না। তো সাম্প্রতিক সময়ে ওই পুকুরের আশেপাশে কিছু কয়েন পাওয়া যাচ্ছে, অনেক পুরাতন আমলের কয়েন। তো আমি কিছু কয়েন পেয়েছিও, আমাদের গ্রামের এই ছেলেপেলের কয়েন পেয়েছে। এটা অনেক পুরাতন কয়েন। এটা হচ্ছে 1907 সালের কয়েন, ভারতবর্ষের, যে সময় আমরা ভারতবর্ষের মধ্যে ছিলাম। তো আজকে আমরা সেখানে যাব এই মেটাল ডিটেক্টরটা নিয়ে। এটা একটা মিডিয়াম বাজেটের মেটাল ডিটেক্টর, কাজ চালিয়ে নেওয়ার মতো আর কি। তো চলুন যাওয়া যাক। তো এই দুটো কয়েন আমি এখানে রাখলাম। আশেপাশে সিগন্যাল দিচ্ছে না, কিন্তু যখন এটার উপর নিয়ে যাই সিগন্যাল দিচ্ছে। তার মানে এই কয়েনগুলো ডিটেক্ট করতে পারতেছে মেটাল ডিটেক্টরটা। না, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই বিলটা, যে বিলের কথা আপনাদের বলেছিলাম। এখানে নাকি জিনপরীরা কিছু পুঁতে রেখেছিল। তো দেখি এই বিলে কি পাওয়া যায় আজকে। ওকে, আমাদের মিটার অন। আসুন। হ্যাঁ, এই কাগজটা। হ্যাঁ, এই লোহাটা, এটা নাকি? এখানে এখানে দেখতে, এই যে এটা কত সালের? কত সালের? দেখি। তো এটা আগেকার সময়ের 5 পয়সা। তো আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। এখানে আরেকটা টিমকে কাজ দেওয়া হয়েছে, আমাদের গ্রামের কিছু ছেলেপেলে, তারা দেখতেছে। পুকুরটা ছেঁচা হয়েছে, যে কারণে এরকম জায়গায় নামতে পারতেছি। ওই জায়গাটা একটু উঁচু, দেখা যাক ওখানে যদি কিছু থাকে। কোনো সিগন্যাল আসে? সিগন্যাল দিচ্ছে কি? কাগজ? ইস রে, হতাশ করলো আমাদের। এই যে এটা কি? একটা একটা পাওয়া গেছে। তো একটা অন্তত পেলাম এখানে, আরো দেখি। এই যে এখানে, এই যে আরো একটা, এখানে দুটা পেলাম, আরো একটা পাওয়া যেতে পারে এই যে এই জায়গাতে। এখান থেকে খুঁড়তে খুঁড়তে যেত। হ্যাঁ, অল্প করে খুঁড়তে খুঁড়তে যাওয়া যাক। না, এখানে আর নাই, এই যা দেখতে হবে। এই যে আরেকটা। ওহো, তিনটা, আরো আছে। হ্যাঁ, এই জায়গাতে আরো আছে। তাহলে কুদেলের সাথে না উঠে আবার। এই যে এই জায়গা দেখ, এই যে আরেকটা। আরে কতগুলা রে এটা রে, আল্লাহ, অনেকগুলা তো। একসাথে 3টা 4টা এখানে ছিল, আরো আছে। তো এগুলো সাইডে রেখে দেই। এই যে আর আছে।
আর নাই এটা শব্দ করা বন্ধ করে দিছি না 3টা আছে নাকি 2টা আছে 7 8 9টা 10 টাকা হলো লে অরিজিনাল না নকল অনেক দিন আছে 10টা পুরামো না এগুলা তো শক্ত অনেক বাপরে দেখো দিন তো শক্ত তো অনেক অল্প করে আরে এই কয়েনগুলো আসল নাকি নকল এটা টেস্ট করার জন্য প্রথমে আমরা গেলাম একটা জুয়েলারি শপে তো তিনি এই কয়েনগুলোকে প্রথমে কষ্টি পাথরে ঘষে দেখলেন তো দেখে তার কাছে একটু সন্দেহজনক মনে হলো এরপর তিনি এটাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে টেস্ট করে দেখলেন নাইট্রিক অ্যাসিড দিয়ে টেস্ট করার পর এটা কালচে কালার আসায় তার কাছে আরও সন্দেহজনক মনে হলো এটাতে সিলভার আছে কি না কারণ যদি সিলভার থাকে তাহলে এটা মিল্ক হোয়াইট কালার আসার কথা এরপর আমরা কয়েনগুলোকে স্পেকট্রোমিটারে টেস্ট করে দেখলাম এটা টেস্ট করার পরে আমরা বলতে পারবো এক্স্যাক্টলি কী এটাতে এলিমেন্ট আছে তো আমাদের হাতে রিপোর্ট চলে এসছে তো স্পেকট্রোমিটার টেস্টে এখানে দেখতে পাচ্ছি টাংস্টেনের পরিমাণ 35%, জিঙ্ক 23% আর টিন 41%। সিলভারের পরিমাণ 0%, মানে সিলভার নেই বললে চলে। যদি আমরা আশা করেছিলাম এগুলোতে সিলভার বা রূপা একটু হলেও থাকতে পারে, কিন্তু একটুও নেই। তো আমি যে চাঁদির পয়সাগুলো পেয়েছি স্থানীয় লোকজনের মুখে যা বুঝলাম, এগুলো হচ্ছে নকল চাঁদির পয়সা, মানে আগেকার লোকরা এগুলো দিয়ে প্রতারণা করতো। তো আজকের ভিডিওটি পর্যন্তই, ভালো থাকবেন, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।